নাহরগড় গ্রামের ঠিক মাঝখানে একটা পুরনো বাড়ি ছিল। সেই বাড়িটা ছিল হরিনাথ শর্মার। তিনি খুব গরিবও ছিলেন না, আবার খুব ধনীও ছিলেন না, মাঝামাঝি অবস্থার মানুষ। এই বাড়ি থেকেই শুরু হয় দুই বোনের গল্প। বড় বোন সীতা ছিল ভদ্র, শান্ত আর ভালো গুণে ভরা, যেন ভালো সংস্কারের প্রতীক। আর ছোট বোন গীতা ছিল ঠিক তার উল্টো, অহংকারী আর নিজেরটা নিয়ে ব্যস্ত, যেন অহংকারে ভরা এক মানুষ। ছোটবেলায় দুই বোন একসঙ্গে বড় হয়েছে, তারা একসঙ্গে খেত, একসঙ্গে ঘুমাতো, সবকিছুই ভাগাভাগি করে নিত। কিন্তু ধীরে ধীরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে গীতার মনে এক অদ্ভুত হিংসা জন্মাতে শুরু করলো। সীতাকে দেখো, সে যেন একেবারে দেবীর মতো হয়ে উঠেছে। তুমি একদম ঠিক বলেছো, সীতা একেবারে মায়ের মতো শান্ত আর দয়ালু। এমন বউ পেলে তো ঘরটা সত্যিই স্বর্গের মতো হয়ে যাবে। তাদের দুজনের কথা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লো। এই কথাগুলো গীতার কানে পৌঁছে যায়। সে মনে মনে ভাবতে শুরু করলো, আমি তো সুন্দরী, আমি শান্ত স্বভাবের, তবুও সবাই শুধু সীতারই প্রশংসা করে। ওর তো না বিশেষ সুন্দর চেহারা, না তেমন বুদ্ধি, তবু সবাই যেন ওকেই বাড়িয়ে বলে। সীতা গীতাকে দেখেও কিছু না বলে না। সবকিছু বুঝেও সীতা চুপ করে থাকতো, কারণ সে ভাবতো গীতা তো তার ছোট বোন, সময়ের সঙ্গে সঙ্গে একদিন সব বুঝতে পারবে। হরিনাথ শর্মা দুই মেয়েকে কাছে রেখেছেন। সীতা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর গীতা আগ্রহী হয়ে আছে। বেটি, এখন তোমাদের দুজনের বিয়ের সময় ঘনিয়ে এসেছে। গীতার চোখে আনন্দের ঝলক দেখা গেল, আর সীতা চুপচাপ মাথা নিচু করে রইল। কিছুদিন পর সীতার জন্য রামের বিয়ের প্রস্তাব এলো। রাম খুব ধনী ছিল না, সে মাঠে কাজ করতো, কিন্তু তার মন ছিল খুব ভালো, সৎ আর পরিষ্কার। যখন গীতা এই খবরটা জানলো, তখন সে এই বিষয়টিকে নিয়ে ঠাট্টা করতে শুরু করলো। ও, বড় বোনের কপালে তো এক চাষাই জুটেছে, এবার তো তার জীবন নিশ্চয়ই বেশ মজায় কাটবে। যাই হোক, কাজকর্ম করতেই তো সে খুব ভালোবাসে। হ্যাঁ, সে গরিব হলেও খুব পরিশ্রমী, সৎ এবং দয়ালু। সীতা তার সঙ্গে সুখে থাকবে। ঠিক আছে বাবাজি, আপনি যেমনটি ভেবেছেন ঠিক তাই হবে। অন্যদিকে গীতার জন্য মোহনের প্রস্তাব এলো। মোহন একজন ধনী ও নামকরা ব্যবসায়ী, তার বড় বাড়ি ছিল এবং চাকরি বাকরি সবই ভালো। গীতা খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠল। দেখলেন বাবাজি, ভাগ্যও জানে কে কার যোগ্য। হরিনাথ শর্মা কিছু না বলে শুধু গীতার দিকে তাকিয়ে রইলেন, কারণ তিনি মেয়ের স্বভাব সম্পর্কে ভালো করেই জানেন। খুব দ্রুত বিয়ে হয়ে গেল। সীতা রামের সঙ্গে তার ঘরে চলে এলো। রামের ছোট্ট ঘর, খড়ের ছাপ, ভাঙা রান্নাঘর, কিছু বস্তায় শস্য রাখা আছে। রামকে কিছুটা লজ্জিত মনে হচ্ছে। সীতা, তোমাকে দেওয়ার মতো আমার কাছে তেমন কিছু নেই, তবে আমি চেষ্টা করব যেন তোমার কোনো